নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এবং এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে। যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. King of Wands, এর পরের কার্ড 5 of Swords, এর সাপোর্টিং কার্ডগুলো নিয়ে নিচ্ছি, তারপর টপিক নিয়ে আলোচনা করছি। জাস্টিস, দ্য স্টার, 9 of Swords, 4 of Wands। এইখানে টপিকে যে প্রথম দুটো কার্ড এসেছে, কিং অফ ওয়ান্স আর 7 অফ শর্টস। এইখানে এই যে কিং অফ ওয়ান্সের যে কিং, এই কিংকে দেখে কিন্তু সবাই জরিপ করতে পারে না যে কিংয়ের মাথায় কি চলছে, বা উনার মধ্যে যে সবাইকে জরিপ করার একটা ক্ষমতা রয়েছে এই কিংয়ের মধ্যে, কিংস অফ ওয়ান্সের মধ্যে। সে কিন্তু এই কিংস কিন্তু অন্যদের মাইন্ড রিড করতে পারে এবং সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। তাকে দেখলে কিন্তু মনে হয় না সে কেমন ব্যক্তি, অর্থাৎ সে বাইরে থেকে একরকম, তার ভেতর থেকে কিন্তু আরেক রকম। বাইরে থেকে হয়তো সবাই ভাবে যে উনি হয়তো ভোলাবালা টাইপের ব্যক্তি, আসলে কিন্তু না। উনার মধ্যে অনেক কোয়ালিটি, এই রকম কোয়ালিটির লোকেদের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। ইনটিউটিভ পাওয়ার খুবই হাই থাকে এদের, অন্যদের জরিপ করার ক্ষমতা থাকে। কোনো শত্রু তার উপর শত্রুতা করার আগেই সে বুঝে যায় তার উপর কেউ অ্যাটাক করতে যাচ্ছে। আর এইখানে এসেছে 5 অফ শর্টস। এইখানে ইগোর লড়াই চলেছে। এই ব্যক্তিটি তাদের লড়াইয়ে সে জিতেছে, এইখানে এই ব্যক্তিটি হেরেছে। এই ব্যক্তিটি তাদের মাঝখান থেকে সেই সব বিষয় থেকে সে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এটা হতে পারে আপনি, আর এটা হতে পারে আপনার যে এনিমি। এই কোয়ালিটি, কিং অফ ওয়ান্সের কোয়ালিটি হচ্ছে আপনার কোয়ালিটি, অর্থাৎ আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপ করেছে যার ফলে কিন্তু বর্তমানে আপনার শত্রু আপনার থেকে ভয় পাচ্ছে। তারা কিন্তু এখন ভয় পাচ্ছে, কারণ আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটা এবার সে বুঝতে পেরেছে যে আপনার মধ্যে কী জিনিস রয়েছে। বাইরে থেকে আপনাকে এইরকম এলেবেলে টাইপের মনে হলেও আপনার ভেতরে কিন্তু এমন কিছু রয়েছে, আগুন রয়েছে, ওয়ান্স অর্থাৎ আগুন, যা কিনা তাকেও জ্বালিয়ে দেবে। তো চলুন এই রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে দেখি আপনার মধ্যে কি রয়েছে এবং আপনার শত্রু কেন ভয় পাচ্ছে। আপনার সাপোর্টিংয়ে যে কার্ডগুলো এসেছিল, প্রথম কার্ড এসেছিল আপনার জন্য জাস্টিস। এইখানে আপনার জন্য জাস্টিস আসার মানে হচ্ছে এর আগে আপনার শত্রুরা আপনার সঙ্গে যা করেছে, যা অবিচার করেছে, আপনার সঙ্গে যা দুর্ব্যবহার করেছে, বা আপনাকে যেরকম কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, সে বর্তমানে সে কিন্তু তার কুকর্মের ফল পেয়েছে। আপনি পেয়েছেন জাস্টিস, সেখানে আপনার জন্য জাস্টিস এসেছে। এইখানে দেখুন এর পরের কার্ডই আপনার জন্য এসেছে স্টার। এইখানে স্টার কার্ড আসার মানে হচ্ছে সেই কষ্ট থেকে আপনি শিক্ষা নিয়েছেন, নিজেকে হিল করতে পেরেছেন, নিজেকে আরও উন্নত করতে পেরেছেন। সেই কষ্টটা আসার ফলে, আপনার জীবনে সেই শত্রুরা আসার ফলে আপনি নিজেকে আরও জানতে শিখেছেন, আপনি নিজের মধ্যেই নিজেকে খুঁজতে শিখেছেন। এর ফলে
আপনার যে হায়ার সেলফ সেই দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার মধ্যে আধ্যাত্মিকতার সঞ্চার হয়েছে এবং আপনার জীবনে যে দুঃখ কষ্টগুলো ছিল, এখানে দেখুন 9 অফ শর্টস, তারা আপনাকে কিভাবে কষ্ট দিয়েছে, জ্বালিয়েছে এর আগে। আপনার হয়তো রাতের ঘুম পর্যন্ত উড়ে গিয়েছিল, তারা হয়তো আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। এমন কষ্ট কেউ আপনাকে দিয়েছিল, সে শত্রু এখানে কে সেটা আমি বলছি না, যে কেউ হতে পারে। আপনার যে এনিমি আপনি সেটা খুব ভালো করে জানেন, সে হয়তো আপনার জীবনে এই রকম পরিস্থিতির সৃষ্টি করেছিল। এর ফলে আপনি সেখানে জাস্টিস পেয়েছেন। আপনার জীবনে এবার কিন্তু সেলিব্রেশন আসছে। 4 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড করেছে, যার ফলে কিন্তু আপনি যা চাইছিলেন সেটা আপনি পেয়েছেন। এবং আপনার যে শত্রু আপনার এই কোয়ালিটি দেখে বর্তমানে ভয় পাচ্ছে, আপনার জীবনের এই উন্নতি দেখে সে ভয় পাচ্ছে। সে মনে মনে এটাও ভাবছে যে আপনি কি করে এত কিছু করতে পারলেন। আপনার ক্ষতি করতে গিয়ে যেন তারা আপনার উপকারী করে ফেলেছে। অর্থাৎ আপনাকে যখন তারা কষ্ট দিচ্ছিল, দুঃখ দিচ্ছিল, আপনি তখন নিজেকে ধীরে 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 হিল করেছেন। হিল করার ফলে আপনি একজন এমন পার্সোনালিটি তৈরি হয়েছে, আপনার মধ্যে ডেভেলপড করেছে। এর ফলে আপনার জীবনে এই সেলিব্রেশন এসেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। আবারও সেলিব্রেশন। আপনার জীবনে কিছু না কিছু সেলিব্রেশন তো আসছে। স্লোয়িং ডাউন। এর পরের কার্ড এসেছে কারেজ। ম্যাচুরিটি। ইনোসেন্স। কমপ্লিশন। আর কার্ড নিলাম না। এইখানে প্রথম কার্ড এসেছে সেলিব্রেশন। ওরা হয়তো আপনাকে কষ্ট দিয়ে নিজেরা সেলিব্রেশন করছিল। এখানে আপনার জন্য এর আগেও কিন্তু সেলিব্রেশন এসেছে, তা কিন্তু উল্টো চাল হয়ে গেছে। এখন আপনার জীবনে সেলিব্রেশন আসছে। তারা কিন্তু আপনার সেলিব্রেশনকেও ভয় পাচ্ছে, কারণ ওরা তো চাইছিল আপনি যেন জীবনে কোনো কিছু সেলিব্রেট না করতে পারেন, কোনো আনন্দ না পান আপনার জীবনে, যেন আপনি সর্বদাই দুঃখী থাকেন। কিন্তু আপনার জীবনে তো তারা আপনাকে কষ্ট দিতে গিয়ে আপনার জীবনে আরও আনন্দ নিয়ে এসেছে। সেটাই কিন্তু সেটার থেকেও কিন্তু তারা ভয় পাচ্ছে। তারা হয়তো ভাবছে যে তারা আপনার কাছে হার মেনে গেছে, সেই হারকেও কিন্তু তারা সহ্য করতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে স্লোয়িং ডাউন। এমন হতে পারে যে ধীরে ধীরে আপনি হয়তো আপনার জীবনে তাদের দেওয়া দুঃখ কষ্টের জন্য এইভাবে স্লোয়িং ডাউন, অর্থাৎ আপনি হয়তো নিজেকে একদমই অসহায় ফিল করছিলেন। কিন্তু অসহায় ফিল করলেও আপনি হয়তো সেখান থেকে আবারও উঠে দাঁড়িয়েছেন, নিজেকে হিল করতে পেরেছেন, আপনার জীবনে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে দেখুন কারেজ। এই রকম কারেজের কার্ডটা দেখুন, কত কষ্টের কার্ড। এইখানে পাথরের মাঝখান থেকে কত সংগ্রাম, কত প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়ে এই চারা গাছটি বেরিয়েছে। অর্থাৎ আপনাকেও তারা কিন্তু একদম বীজ থেকেই আপনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। আপনি যেন জীবনে দাঁড়াতেই না পারেন সেই রকম চেষ্টা করেছিল কেউ না কেউ। কিন্তু আপনি কি করেছেন, সেইখানে সারভাইভ করতে পেরেছেন, আপনি প্রতিকূলতাকে জয় করতে পেরেছেন এবং ঈশ্বর কিন্তু আপনাকে সেই জন্য সাহায্য করেছে। এইভাবে দেখুন এই কারেজ কার্ডে এই লতা গাছটি এই সুন্দর চারা গাছটি ফুল দিয়ে কিন্তু ফল নিয়ে কিন্তু সে দিব্যি বেড়ে উঠেছে। আপনিও কিন্তু এইভাবে এই কষ্ট, এই প্রতিকূলতারকে অতিক্রম করে কিন্তু আপনি নিজে এইভাবে ব্লজমিং করছেন, অর্থাৎ প্রস্ফুটিত হচ্ছেন। আপনিও প্রস্ফুটিত হচ্ছেন। আপনার এই প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামকেও তারা কিন্তু ভয় পাচ্ছে।
তারা আপনার মধ্যে যে এমন একটা কোয়ালিটি আছে, এই সংগ্রামী কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করার কোয়ালিটি রয়েছে, তারা সেটা কিন্তু ভাবেইনি। এখন দেখলো যে না, আপনার মধ্যে তো সারভাইভ করার মতো কোয়ালিটি রয়েছে, আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি সারভাইভ করতে পারেন। সেই জন্য কিন্তু বর্তমানে তারা আপনার থেকে ভীত। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে ম্যাচুরিটি। ম্যাচুরিটি তো আসারই ছিল। আপনাকে যেমন ওরা কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, সেই সময় আপনি কি করেছেন? আপনার মধ্যে তো সেই সময় ম্যাচুরিটি গ্রোথ করেছে। আমাদের জীবনে কখন ম্যাচুরিটি আসে? আমূল চিন্তাধারার পরিবর্তন হয়ে যায় যখন আমরা কোনো বিপদে আপদে পড়ি, তখনই আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আমাদের মধ্যে আরও সহনশীলতা আসে, আমাদের মধ্যে আরও সারভাইভ করার ক্ষমতা আসে। সেই রকম আপনার মধ্যেও ম্যাচুরিটি এসেছে। এই ম্যাচুরিটি দেখেও কিন্তু তারা বর্তমানে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, ইনোসেন্স। এইখানে এই ইনোসেন্সের একটা গল্প আছে। এইখানে বয়স্ক ব্যক্তিটি দেখুন, এই গঙ্গা ফড়িংটি তার হাতে বসেছে, সে যেন তার সঙ্গে কথা বলছে। তার ফেসটা দেখুন কত ইনোসেন্স। আপনিও কিন্তু এইরকম ইনোসেন্স কোয়ালিটিতে আবার আনতে পেরেছেন নিজেকে। অর্থাৎ আমরা যখন শিশু অবস্থায় জন্মাই, তখন আমাদের এটা সহজাত থাকে যে আমরা ইনোসেন্ট থাকি। পৃথিবীর সকলেই শিশু অবস্থা সবাই ইনোসেন্স থাকে। কিন্তু আমরা যখনই শিশু অবস্থা থেকে ধীরে 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 প্রাপ্তবয়স্ক হতে থাকি, আমাদের থেকে সেই ইনোসেন্স ব্যাপারটা একদমই গায়েব হয়ে যায়। আবার যদি পুনরায় শিশুর মতো ইনোসেন্স ভাব নিজের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে প্রচুর সাধনা করতে হয়। সবাই পারে না, কিছু সংখ্যক লোক সেই সাধনায় সফল হয়ে এই ইনোসেন্স রূপে আসতে পারেন। আমার ভিউয়ার্সরা নো ডাউট এখানে প্রচুর আপনারা স্পিরিচুয়াল। আপনাদের মধ্যে আবারও আপনারা এইরকমভাবে এই সারভাইভ করে ওদের প্রতি দেয়া কষ্ট দুঃখকে সহ্য করে গিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে আবারও আপনার মধ্যে একটা ইনোসেন্স ভাব তৈরি হয়েছে। ইনোসেন্স না হলে কিন্তু ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়া যায় না। আপনার এই স্পিরিচুয়াল গ্রোথ দেখেও কিন্তু তারা ভয় পাচ্ছে এখন। তারা আপনার স্পিরিচুয়ালিটির কথা ভেবে হয়তো তারা নিজেরাই গুটিয়ে যাচ্ছে যে আপনার সঙ্গে কোনো কিছু আর ওরা পারবে না। হয়তো আপনি এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন বর্তমানে, তারা ভাবছে যে আপনার যদি কোনো ক্ষতি করতে যায় তাহলে হয়তো তাদেরই কোনো ক্ষতি হয়ে যাবে। সেই দিক থেকেও কিন্তু তারা আপনাকে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড, কমপ্লিশন। আপনার জীবনে দেখুন, এইখানে দেখুন এই ফেসটা, কিন্তু এই ব্লকটা দিলেই এই ফেসটা কমপ্লিট হয়ে যায়। আপনার জীবনেও কিন্তু এটা কমপ্লিশন আসছে, অর্থাৎ এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ডের রূপ। আপনার জীবনে কিন্তু এই দুঃখ কষ্ট সব কিছু সয়ে গিয়ে আপনি এইরকমভাবে সারভাইভ করে আপনি এখন আপনার জীবনে এই সেলিব্রেশন নিয়ে এসেছেন। এর আগেও আপনার জন্য কার্ড এসেছিল 4 অফ ওয়ান্স। এই ব্লকসটা দিলেই যেন এটা পূর্ণ হয়ে যায়। আপনার জীবনেও কিন্তু তাই। আপনার জীবনের এই উন্নতি, আপনার জীবনের এই সাকসেস, তা দেখে তারা কিন্তু ভয় পাচ্ছে। তারা তো চায়নি যে আপনি সাকসেস হন, কিন্তু তা সত্ত্বেও আপনি সাকসেস হচ্ছেন জীবনে, সেটাও তাদের ভয়ের কারণ তাদের দাম কমে যাবে, এই সমাজে আপনার দাম বেড়ে যাবে। তাদের দাম কমে যাওয়ার ভয় কিন্তু তারা পাচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। আপনার বদলে যাওয়া রূপ দেখে আপনার শত্রুরা ভয় পাচ্ছে। Eight of Pentacles, Strength, Seven of Wands, The Emperor পরে কি এসেছে, Six of Wands, Queen of Swords। আপনার জন্য প্রথম কার্ড এসেছে 8 অফ পেন্টিকেলস।
নো ডাউট আপনাদের কেরিয়ারে আপনারা যথেষ্ট উন্নতি করতে পেরেছেন, কেরিয়ার নিয়ে যথেষ্ট সচেতন আপনারা। আপনার কেরিয়ারের উন্নতি দেখেও কিন্তু তারা ভয় পাচ্ছে। আপনি এমন কোনো কেরিয়ারে গেছেন যেখানে স্টেবিলিটি রয়েছে, আপনার জীবনে উন্নতি রয়েছে সেই কেরিয়ারে, এমন সুন্দর কেরিয়ার দেখেও কিন্তু তারা বর্তমানে ভয় পাচ্ছে। তারা হয়তো এখন ভাবছে যে আপনার জীবনে হয়তো আর্থিক উন্নতি তাদের থেকেও বেশি হয়ে যাচ্ছে, সেই জন্যও কিন্তু তারা ভীত। কারণ ওরা তো চায়নি আপনি জীবনে উন্নতি করুন, আর্থিক দিক থেকেই হোক বা যে কোনো দিক থেকে আপনি সাফল্য পান, কিন্তু আপনি তা সত্ত্বেও সেটা পেয়েছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটা হচ্ছে স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ কার্ড আসার মানে হচ্ছে আপনার মধ্যে একটা ব্যালেন্স এসেছে। আপনি নিজেকে আগে হয়তো আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে হয়তো আপনার মধ্যে মেসকিউলেন ভাবটা কম ছিল, ফেমিনেন ভাবটা বেশি ছিল, অর্থাৎ আপনি বেশি ইমোশনাল ছিলেন। এই বাইরের লোকগুলো বা আপনার এই শত্রুরা আপনাকে আঘাত দিলে আপনি হয়তো ভেঙে পড়তেন, আপনি হয়তো খুব কষ্ট পেতেন, সেটা হয়তো তারা আপনাকে দেখেই বোঝা যেত। কিন্তু এখন আপনার মধ্যে একটা ম্যাচিউর ভাব এসেছে যে আপনার মধ্যে যে মেসকিউলেন, আমাদের সকলের মধ্যেই ফিমেল এবং মেল সকলের মধ্যেই মেসকিউলেন এবং ফেমিনেন পাওয়ার থাকে। আপনি হয়তো আপনার মধ্যে এখন মেসকুলেন পাওয়ারটাকেও আনতে পেরেছেন এবং ফেমিনেন এবং মেসকুলেন পাওয়ার দুটোকে ব্যালেন্স করতে পেরেছেন নিজের মধ্যে। সেই ব্যালেন্স জিনিসটা দেখেও তারা কিন্তু ভয় পাচ্ছে। তারা এখন বুঝতে পেরেছে আপনাকে যতই আঘাত করা হোক না কেন, আপনি কিন্তু আর ওদের দেয়া আঘাতে আপনি সহজেই ভেঙে পড়বেন না। আপনি এমন একজন স্ট্রং পার্সোনালিটি তৈরি হয়েছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটা হচ্ছে 7 অফ ওয়ান্স। এইখানে দেখুন এই ব্যক্তিটির হাতে একটি ওয়ান্স আর কতগুলো ওয়ান্স নিয়ে তাকে যেন অ্যাটাক করা হচ্ছে, এবং তার এইখানে দেখুন একটি পোষ্য, সেও কিন্তু তার সঙ্গ দিচ্ছে এদের সঙ্গে লড়ার। অর্থাৎ আপনার সঙ্গেও কিন্তু কেউ না কেউ রয়েছে এখানে। আপনার জন্য কোনো অদৃশ্য শক্তি, শুভ শক্তি আপনাকে সাহায্য দিচ্ছে। সে আপনার অ্যানসেস্টার হতে পারে, সে আপনার ইষ্ট দেবতা হতে পারে, বা কোনো দেবী দেবতা হতে পারে, যিনি কিন্তু আপনাকে সাহায্য করছেন তাদের সঙ্গে লড়তে। এইবার আপনার যে শত্রু তারা বুঝে গেছে যে আপনার সঙ্গে কিছু না কিছু অদৃশ্য এমন কিছু পাওয়ার রয়েছে আপনার মধ্যে, আপনার ক্ষতি করতে গেলে হয়তো এবার তাদেরই ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা দেখেও কিন্তু তারা ভয় পাচ্ছে। নো ডাউট আপনার সঙ্গে ঈশ্বর রয়েছেন। আপনি যে ধর্মেই বিলিভ করুন না কেন, আপনি যাকে মানেন ঈশ্বর হিসেবে, আপনার সেই ঈশ্বর কিন্তু আপনাকে সর্বদাই প্রোটেক্ট করছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এম্পারার। অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই যার সাহায্য আপনি পাচ্ছেন এদের শত্রুদের সঙ্গে লড়ার ক্ষেত্রে, উনি আপনার ফাদার ফিগার কেউ, আপনার ফ্যামিলির বড় কেউ হতে পারে, উনি কিন্তু পুরুষ, উনার সাহায্য আপনি পাচ্ছেন। হয়তো উনি আপনার ফ্যামিলিতে বড় কেউ, আপনার শত্রু যদি আপনার ফ্যামিলিতে কেউ হয়ে থাকে তাহলে হয়তো আপনার শত্রু সেই ব্যক্তিটিকে হয়তো ভয় পান, সেই জন্যও হয়তো সে বর্তমানে আপনার থেকে ভীত যে আপনার সেই বয়স্ক ব্যক্তিটি বা আপনার যে ফাদার ফিগার উনি আপনার পক্ষে রয়েছেন, সেইখান থেকেও কিন্তু সে নিজেকে দুর্বল বোধ করছে। এর পরের যে কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। এইখানে দেখুন এই ফিমেলকে শো করানো হয়েছে, তাই সে যেন কোনো সেলিব্রিটি, সে বাইরে বেরিয়েছে, তাকে দেখে সবাই জয় জয়কার করছে, না যদি যেন সে রাজকুমারী, সবাই দেখে দেখুন তাকে অবাক দৃষ্টিতে দেখছে, হাততালি দিচ্ছে। আর সে এমনই কোমল হৃদয়ের, দেখুন তার এই বুকের থেকে, তাকে এই বুকেটি হয়তো কেউ দিয়েছিল ফুলের তোড়াটি, সেখান থেকে একটি ফুল কিন্তু সে এই বৃদ্ধটিকে দিচ্ছেন এবং এই শিশুটিকে সে আদর করছেন। আপনারও হয়তো এমন সমাজে আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এই রকম একটা গ্রহণযোগ্যতা আপনার তৈরি হয়েছে, এবং আপনার যে শত্রু তাদেরকে হয়তো সবাই খারাপ চোখে দেখছে এবং আপনাকে হয়তো সবাই ভালো চোখে দেখছে। আপনারও কিছু কিন্তু ফেম সমাজে রয়েছে, সুনাম আপনি সমাজে সৃষ্টি করতে পেরেছেন, হয়তো আপনাকে সবাই ধন্য ধন্য করছে, আপনার সেই ফেমকেও কিন্তু তারা বর্তমানে ভয় পাচ্ছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ শর্টস। এমনি কুইন অফ শর্টস কিন্তু এরকম রুড নয়, কারণ সে অনেক সয়েছে, এর ফলেই কিন্তু সে এমন কঠোর পরিণত হয়েছে। হয়তো আপনার জীবনেও আপনি অনেক সয়েছেন,
অন্যের দেওয়া দুঃখ কষ্ট অনেক সয়ে 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 আপনি এইরকম কুইন অফ শর্টসের কোয়ালিটিতে এসেছেন। এবার কিন্তু তারা আপনার থেকে ভয় পাচ্ছে। এরা এবার বুঝতে পারছে যে আপনার সঙ্গে যদি টিথ ফর ট্যাথ, আপনি এবার কাউকেই ছেড়ে কথা বলবেন না। আপনার উপর অ্যাটাক হলে আপনি তার উপর দ্বিগুণ প্রতিশোধ নেবেন। আপনার সেই কোয়ালিটি দেখেও তারা কিন্তু ভয় পাচ্ছে। এবার হয়তো অথরিটিও আপনার হাতে এসেছে, সেই জন্যও তারা ভয় পাচ্ছে। এবার যে আপনি আপনার উপর অ্যাটাক করলে আপনি পাল্টা প্রত্যাঘাত করবেন না, সেই রকম ব্যাপার নয়। আপনি হয়তো তাদেরকে যদিও সেইভাবে প্রত্যাঘাত না করেন, তবুও ঠারে ঠুরে হলেও বুঝিয়ে দেবেন যে আপনার সঙ্গে লাগতে এলে আপনি আর এবার চুপ থাকবেন না, যোগ্য জবাব আপনি অবশ্যই দেবেন। আপনার এই রূপটাকে দেখেও কিন্তু তারা বর্তমানে ভয় পাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।